لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ একটু পাঠাবো। কেন 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল মেসেঞ্জার এসেছেন, পথ প্রদর্শক এসেছেন। সবাইকেই আমরা মানি, সবাইকেই সম্মান করি, সবাই হক। যত নবী রসুল এসেছে সবাই সত্য, তাই আমরা ঈমান এনেছি ও রাসূলিহি, সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি। কিন্তু আমরা মানি, ফলো করি আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের জন্য যিনি মেসেঞ্জার, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, মোট 104টে আসমানি কিতাব। কটা? মুখে বলবেন। 104টে আসমানি কিতাব। 104টে কিতাবই হক, 104টে কিতাবই সত্য। কিন্তু আমাদের জন্য সিলেবাস হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, আরো নবীরা যুগে যুগে আসমানি কিতাব এনেছে সৃষ্টিকর্তা সৃষ্টিকে পরিচালনা করার জন্য। যেমন স্কুলে সিলেবাস থাকে না, আমার এই মুরব্বী বাবেরা যে সিলেবাস পড়েছে, এখন কি সেই সিলেবাস আছে? নাই। তো ইনাদের সময় ইনাদের সিলেবাসটা তো হক, ঠিকই তো, কিন্তু এখন সিলেবাস চেঞ্জ হয়েছে। তো সর্বকালে সর্ব উত্তম সিলেবাস হলো পবিত্র কোরআন, আখেরি মেসেঞ্জার, আখেরি কিতাব কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসেন, সেই কোরআন বলছে, সৃষ্টিকর্তা জানাচ্ছেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। তা আসেন দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, जो रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला वला आली कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा कहो बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला কমিটির ভাই যারা আছে তাদেরকে বলবো আপনাদের ব্যবস্থা আছে কি জানি না, তারপরেও প্রশাসন ভাইগুলোকে চেয়ার দাও বসতে, কতক্ষণ তারা দাঁড়িয়ে থাকবে, চেয়ারের ব্যবস্থা করো, এটা তো ভালোবাসা এবং এটা একজন দেশের নাগরিক হিসাবে কর্তব্যও তো বটে। অবশ্যই তারা আমাদেরকে নিরাপদের জন্য আমাদের ভালোর জন্যই তারা তো আমাদের কাছে আসে। জানি সমাজে কিছু মানুষের জন্য আজকে সব একে অপরকে ভুল বুঝাবুঝি শুরু হচ্ছে, কিন্তু তারপরও আপনাদের কর্তব্য আপনাদের ঘরে করতে হবে। আর খারাপ লাগছে আমার ওই সকল ভাইগুলোকে দেখে যারা ইসলামের অনুসারী হওয়ার পরও মাহফিল থেকে দূরে আছে। আমি তো কখনো আসিনি, এসেছি প্রথমবার, কিন্তু দেখে বড় খারাপ লাগছে যে এটুকু জ্ঞান বিবেক বুদ্ধিও তো থাকা দরকার যে এখানে বসলে আমাদের নেকি হয়, সওয়াব হয়, কিন্তু আজ মানুষ বড় খারাপ হয়ে যাচ্ছে। তো যাক, আপনারা বসেছেন, আরো একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের আম্মা ও বোনেরা, এই পৃথিবী কিন্তু আমাদের কারো জন্যই চিরস্থায়ী নয়। সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয়। এই পৃথিবীটা হলো মনুষ্য জাতির জন্য একটা পরীক্ষার সেন্টার। এখানে এসেছি আমরা আখেরাতের কামাইয়ের জন্যে। যেমন বাজার বসে, বাজারে যায় আমরা কিছু খরিদের জন্য, এটা হলো আখেরাতে সঞ্চয় করার বাজার। এখানে কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 100 বছর। আগেকারের সময়ের মানুষেরা 500, 600, 1000, 2000, 2500 বছর করেও বাঁচত। যত দিন যাচ্ছে মানুষের হায়াতও কমছে। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছে শুধুমাত্র একটা পরীক্ষা নিতে। সেই পরীক্ষা হলো এটাই, আমরা সবকিছু পেয়ে তিনাকে মনে রাখি না ভুলে যাই। সবকিছুর ওপরে সৃষ্টিকর্তাকে বেশি প্রাধান্য দিই না দুনিয়া পেয়ে সৃষ্টিকর্তাকে ভুলে যাই। এই একটি মাত্র পরীক্ষার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। যেমন প্রত্যেকটা সাকসেসের আগে একটা ইন্টারভিউ পরীক্ষা দিতে হয়। আমার এই যে পুলিশ ভাইগুলো রয়েছে এমনি এমনি চাকরি পেয়ে যায়নি, এর আগে অনেক দৌড় ঝাঁপ, অনেক প্র্যাকটিস, অনেক পরীক্ষায় বসতে হয়েছে। যারা সত্যিকারের পড়াশোনা করেছে, ট্রাই করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে টার্গেট সাকসেসফুল হওয়ার, তাদেরকে কেউ রুখে রাখতে পারে না, তারা সাকসেসফুল হয় 100%। তেমনি আমরা যদি টার্গেট করি মহান সৃষ্টিকর্তা যে জন্য পাঠিয়েছে, ওই টার্গেটে আমাদেরকে সাকসেসফুল হতে হবে, কামিয়াবি হতে হবে, তাহলে মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য পুরস্কার হিসাবে চিরশান্তির মেহমানখানা জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি এই সামান্য জিন্দেগি 15 থেকে 50, 15-র আগে দুনিয়ার রং তামাশা বুঝি না, আর 50 হয়ে গেলে আর রং তামাশা ভালো লাগে না। এই 35টা বছর আবার ওর মধ্যে হাফ তো ঘুমিয়ে কাটে, শুনছেন তো নাকি? মানে 17.5 বছর। এই 17.5 বছরের মধ্যে আবার ব্যবসা বাণিজ্য, কারবার, সংসার, ছেলেপুলে,
গড় ধরতে গেলে এই 8-10 বছরের জিন্দেগি আরাম আয়েশের, এই 8-10 বছরের জিন্দেগি কেউ যদি আরাম আয়েশ লোভ লালসার মধ্যে কাটাতে চায়, তার জন্য চির জাহান্নাম আখিরাত রয়েছে। কেন? সে সৃষ্টিকর্তার অবাধ্য হয়েছে। আর কেউ যদি সৃষ্টিকর্তার দেখানো রাস্তায় চলে কাটায়, তার জন্য চির শান্তির মেহমানখানা জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তাকে জোরে বলুন। বিভিন্ন জন বিভিন্ন ভাষায় তো ডাকতে পারে, আমি জানি না কে কি ভাষায় ডাকে, তবে এতটুকু জানি সৃষ্টিকর্তা তিনি, তিনার সংজ্ঞা হলো এটা, কুল হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তার শর্ত হচ্ছে তিনি এক, আল্লাহুস সামাদ। সৃষ্টিকর্তা তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সৃষ্টিকর্তা তিনি জিনাত থেকে কেউ পয়দা নয়, তিনি কারো থেকে পয়দা নয়। অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি জিনার বাবা মাও নাই, সন্তান স্ত্রীও নাই। সন্তান স্ত্রী থাকলে সে যদি আকাশেও ওরে মহামানব বলতে পারি, সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা। কোরআনের ভাষাই হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি এই জমিন আসমানের একমাত্র মালিক, তিনি হলেন সৃষ্টিকর্তা। যিনি এই বিনা আসমান, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে। সামান্য এই তেরপোলটাকে রাখতে গিয়ে আমাদের কত খুঁটি টাঙাতে হয়েছে, কত রশি, কত ঠেক দিতে হয়েছে, সাপোর্ট দিতে হয়েছে। মহান সৃষ্টিকর্তা তো তিনি, যিনি বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা তো তিনি, যিনি জিনার কুদরতি হাত লাগিয়ে একটা মানুষ তৈরি করলেন, জিনার নাম হলো আদম। কি নাম? এটা সবাই বলবেন না, আদম। আর তিনার বাঁদিকের পাঁজরের বেঁকা হাড় থেকে তৈরি করলেন আর একজন নারীকে, জিনার নাম হলো হাওয়া। কিন্তু সম্মানের সাথে বলতে হবে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, যাদের উপরে আল্লাহর শান্তি বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা হলেন পুরো মনুষ্য জাতির প্রথম বাবা ও মা। তাহলে আমাদের সবার প্রথম আব্বার নাম কি? জোরে বলুন। আর প্রথম আম্মা হাওয়া। মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, কুর্মি হোক, জাট হোক, যত যার ধর্ম যাই ভাষায় থাক না কেন, ইংলিশ বলুক, আরবি বলুক, ফার্সি বলুক, তেলেগু বলুক, হিন্দি বলুক, বাংলা বলুক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, ফ্রান্সি হোক, জাপানিয়ান হোক, পারস্য হোক, যেই হোক, মানুষ যারা, প্রত্যেকটা মানুষের শুরু এই প্রথম বাবা আদম আলাইহিস সালাম আর প্রথম মা, প্রথম নারী মা হাওয়া। এনাদের দুজনের মিলনের মাধ্যমে মানুষ জাতির সূচনা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা তৈরি করছে। এর আগে আরেকটা বলেলি, এই সৃষ্টিকর্তা যা কিছু করেছে, সূর্য বলেন, চাঁদ বলেন, পাহাড় বলেন, জমিন বলেন, আসমান বলেন, যা কিছু বানিয়েছে সবকিছু কিন্তু এই মানুষ জাতির খেদমত ও উপকারের জন্য বানিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আরে খুশি হলে সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহর বাংলা মানে কি? আমার একটু ঠান্ডা লেগে বুকে কফ বসে আছে, ওই জন্য কথাও নাকে নাকে হচ্ছে, কিন্তু বুঝতে তো পারছেন নাকি? সুবহানাল্লাহ অর্থাৎ সেই পাক জাত, পবিত্র জাত, তিনি যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জিনার কোনো কিছুতে কমজোরি
দুর্বল যিনি নয়, সব দিক দিয়ে তিনি পাক পবিত্র। তিনি কে? আল্লাহ। তাই বলা হয় সুবহানাল্লাহ। এই জমিন পানির ওপরে ভাসমান। এই জমিন যেমন নৌকো দেখেছেন, জাহাজ দেখেছেন, পানির ওপর টলে না, টলে না। এই জমিনটা যখন পানির ওপরে তখন টলমল করছিল। সৃষ্টিকর্তা এই জমিন যাতে টলমল না করে তার জন্য পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছেন। পাওয়ার বুঝছেন সৃষ্টিকর্তার? এই আসমান মানুষ্য জাতির জন্য ছাদ হিসাবে, জমিন আমাদের জন্য বিছানা। আর তিনি যা কিছু বানিয়েছেন, সূর্য আমাদের খাদেম, আমাদেরকে আলো দেবে, লাইট দেবে, আমাদের সেবার জন্য সূর্য হয়েছে। সূর্য থেকেও দামি মানুষ। চাঁদ আমাদের জন্য মাসের হিসাব দেবে, তারা আমাদের জন্য। নাবিক জাহাজ চালকরা ওকে কম্পাস হিসাবে ব্যবহার করে চলবে। তরুলতা, গাছপালা, পশু পাখি, জীব জন্তু যা আছে সব মানুষের উপকারের জন্য। মনে রাখবেন, মানুষকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন শুধুমাত্র একটা কাজ করার জন্য। কি কাজ? তোরা আমার আইন মানবি, আমার দাসত্ব করবি, অন্য কারণ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। জমিনে তোদেরকে পাঠালাম, যা বাপ আদম মা হাওয়া তোদের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ হবে। এই মানুষ জাতির জন্য আমি সব দেব। কত রকম খাদ্য আছে দেখেন, কত রকম ফল আছে দেখুন, কত রকম সবজি আছে দেখুন, কত রকম প্রাণী জাতীয় হালাল খাদ্য দেখুন, শুধুমাত্র আমাদের জন্য। আর সবকিছুকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন হুকুম দ্বারা। কাফ নুন কুন মামানা হোজা, সঙ্গে সঙ্গে ফায়াকুন সব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসমান, এই পৃথিবী, এ কায়নাতকে তৈরি করতে সৃষ্টিকর্তার সময় লাগেনি। শুধু বলেছে কুন হোজা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন মানুষকে তৈরি করেছে, কুদরতি হাত লাগিয়ে বড় আদর করে, বড় যত্নের সাথে, বড় পেয়ার করে, ভালোবেসে মানুষকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মনুষ্য জাতি আমরা, আমাদের যদি মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায় তাহলে আমরা হব মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমরা যদি আমাদের সৃষ্টির রহস্য ভুলে যাই তাহলে আমরা হব মানুষ রূপী চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। তাহলে মানুষ শ্রেষ্ঠ। মানুষই আবার যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলে তাহলে সে কি হবে? চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এনেছেন প্রথমবার, কি অজ করবো তো বুঝতে পারছি না, এ কথাগুলো বলছি অসুবিধা হচ্ছে, একটু প্রথম ভূমিকাটা বোঝেন। এই মানুষ জাতি কিভাবে চলবে, কোনটা খাবে কোনটা খাবে না, কখন ঘুমাবে কখন ঘুমাবে না, কিভাবে হাঁটবে কিভাবে হাঁটবে না, কি ব্যবসা করবে কি ব্যবসা করবে না, কিভাবে একে অপরের সাথে সম্পর্ক রাখবে, টোটাল লাইফ স্টাইলটা কিভাবে হবে, এর জন্য সৃষ্টিকর্তা গাইড বুক পাঠিয়েছে। যেমন এই ঘড়ি যে তৈরি করেছে, ঘড়ির সাথে সে নোটবুক দেয়। এই মেশিন পত্র যে বানিয়েছে ইঞ্জিনিয়ার, সে ভালো জানে এর মধ্যে কি কি পার্টস আছে, এর জন্য একটা গাইড বুক দেয়, নোটবুক দেয়। পানি এর জন্য উপকারী না অপকারী ওই গাইড বুকে লেখা আছে। মোবাইল যে বানিয়েছে মোবাইলের সাথে নোটবুক দেয়, চার্জ কতক্ষণ দিতে হবে কতক্ষণ দিতে হবে না, পানি তার জন্য ভালো না খারাপ, রোদ তার জন্য ভালো না খারাপ, টোটাল বিবরণ দেয়া থাকে। অন্য কেউ গাইড বুক দিলে মানা যাবে না এবং সেটা ঠিক হবে না, কেন সে তো বানায়নি। ঠিক তেমনি
মানুষের জন্য উঠা বসা চলা ফেরা শোয়া খাওয়া টোটাল লাইফটা কিভাবে হবে এর গাইড বুক সৃষ্টিকর্তা ছাড়া অন্য কেউ দিলে মানায় না, এবং সেটা মানাটাও শিক্ষিতর পরিচয়, জোরে বলুন, হবে না। তাই সৃষ্টিকর্তা আমাদের চলার জন্য যুগে যুগে গাইড বুক পাঠিয়েছে, আর ওই গাইড বুকটা আমাদেরকে পড়িয়ে বুঝাবার জন্য একজন করে মেসেঞ্জার, আওতার, প্রফেট, রসুল, নবী পাঠিয়েছে। সংস্কৃতি ভাষায় আওতার বলে, ইংলিশে মেসেঞ্জার বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন বলে। সৃষ্টিকর্তা পাঠিয়েছে, ওই গাইড বুক থেকে আমাদেরকে শিক্ষা দেবে তোমাদের জন্য এইভাবে জীবন যাপন করতে হবে, যদি করো তাহলে তোমরা প্রভুর পরীক্ষায় কামিয়াবি হবে, তোমাদের রেজাল্ট ভালো হবে, তোমরা চিরশান্তির জান্নাত পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমাদের এই চলার রাস্তাটার নাম কি বলুন? তোমাদের জীবন বিধান চলার রাস্তাটার নাম কি? এটা সবাই বলতে পারছেন না? ইসলাম। অনেকের ধারণা ইসলাম তো 1500 বছরের, ধারণা আছে না নাই? একটু বলবেন তা কিনা? নতুন করে আবার একদল মিডিয়াও তো উঠে পড়ে লেগেছে আমার দোকানের দই মিষ্টি প্রচার করার জন্য। স্বাভাবিক, গয়লা কখনো বলে যে আমার দই টক, কি আমার দুধ খারাপ বলে? কেউ বলবে না, কিন্তু হাকিকাতটা জানতে হবে। শুধু ফেকলে হবে না, তার পিছনে যেন মজবুত দলিল থাকে, ঠিক না বেঠিক? দলিল তো দিতে হবে। তা কার কি ভাই আমি জানি না, আমি এতটুকু জানি কাউকে ক্রিটিসাইজ করা, কাউকে ছোট করার ইজাজত আমার ইসলাম দেয়নি। আমি ও বিষয়ে মন্তব্য করব না। অনেক কিতাব আছে এই পৃথিবীতে, অনেক ধর্মীয় পুস্তক আছে। আমি কোন ধর্মীয় পুস্তকের সম্বন্ধে নোংরা কথা বলতে পারবো না। কেন? 104টে কিতাব, মাত্র 4টের নাম জানি, 100টার নাম জানি না। তাহলে আমি কেন সমালোচনা করতে যাব? ঠিক না বেঠিক? কিন্তু আমি যেটা বলবো সেটা হলো এটাই, পৃথিবীতে প্রথম যে মানবটা এসেছিলেন তিনি কে? সকলে বলুন। আদম আলাইহিস সালাম। আর তিনার স্ত্রী কে ছিলেন? হাওয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন ইসলামের অনুসারী, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদম ছিলেন একত্ববাদের বিশ্বাসী, অর্থাৎ এক প্রভু, এক রব, এক খালেক, সৃষ্টিকর্তা একজন, স্রষ্টা একজন, এই বিশ্বাসী ছিলেন বাপ আদম। মা হাওয়াও ছিলেন এই বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, ইসলাম সেদিন থেকে শুরু, যেদিন 3টে মানুষ ছিল না, 2টো মানুষ ছিল, দুজনেই ইসলামের অনুসারী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে দিনে বাপের ছেলে বেড়েছে, 1000 জনের 1000 পছন্দ হয়েছে। কারো পছন্দকে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমি আমার বাপের পছন্দে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু যদি বলি আপনারা আরেকটু খুশি হবেন। কেন? আমরা ভারতীয়, ঠিক না? আমরা ভারতীয়, আমরা আরেকটু খুশি হব, গর্ব করব। কেন? ইসলাম ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদমের দ্বারা ভারতে এসেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? দেখুন ভাই, শুধু ওয়াজ করা যায় না, ওয়াজ করিয়ে নিতে হয়। ওয়াজ শুধু করা যায় না, করিয়ে নিতে হয়। কেন? এমনি প্রচুর জায়গায় ঘুরে 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 আর গাড়ি চাপতেও আর ভাল লাগে না, কথা বুঝলেন? শুধু মনে হয় দূরের জলসা হলে কেটে দে কেটে দে কেটে দে, আর ভাল লাগছে না। একটু নিতে হয়, করিয়ে নিতে হয়, একটু সরাসরি দেন। প্রথম যে মানব, পুরুষ এবং নারী দুজনকে সৃষ্টিকর্তা পাঠালেন। প্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সারে জাহাं से अच्छा, বলুন বলুন, हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा?
क्यों? क्योंकि हमारे बाप का मुल्क है। सबसे पहले जो इंसान जब बसार आए थे, हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। मुस्लिम हो, ईसाई हो, क्रिश्चियन हो, हिंदू हो, दलित हो, किसी मजहब से ताल्लुक है, सब अपना अपना पास की बात है, मगर हर इंसान का जो अव्वल पिता है, पहले बाप है, आदम सफीउल्लाह डायरेक्ट जन्नत से हिंदुस्तान आए हैं, लिहाजा हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। এজন্য আমরা গর্বিত, আমরা ভারতীয়, ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বর কথা, আম্মা কোথায় এসেছিলেন? আম্মা জাজিরাতুল আরব, আমার নূর নবী দয়ান নবীর দেশে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বাভাবিক ছেলেরা বাপের থেকে মাকে একটু বেশি ভালোবাসে, তাই তো নাকি? এই জন্য মদিনার উপরে একটু টান বেশি আমাদের। কিছু করার নেই, এতে তুমি যত পেশাল লাগাও আমার কিছু করার নেই, দিল কা মামলা হ্যায়, এখানে জোর কারো চলে না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাহলে প্রথম এই দুজন, একজন নারী একজন পুরুষ, ইনাদের মাধ্যমে সৃষ্টিকর্তা মানুষ তৈরি করছে। কিভাবে তৈরি হচ্ছে? বাপ আর মা এক জায়গায় হলেন, তাই তো নাকি? বাপের শরীর থেকে রস মায়ের রেহেমে যাচ্ছে। কখনো ভেবে দেখেছেন সৃষ্টিকর্তা কত পাওয়ার? মায়ের রেহেমে গেল, বাপের শরীরের রসের সঙ্গে তোমার আমার মতো কোটি 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 স্পাম যেটাকে বলা হয়, শুক্রাণু, বুঝতে পারছেন তো নাকি? কোটি কোটি যায়, সব মারা যায়। আমাকে মালিক বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, সব রাস্তায় মারা যায়। একটা শুক্রাণুকে বাপের শরীর থেকে নিয়ে যে মায়ের রেহেমের মধ্যে যেতে দেয়, ওই রেহেমের মধ্যে যাবার পর 40 দিন একটা পানি তরলের মতো গোস্তের আকারে পড়ে থাকে। 41 দিন পর থেকে ওটা ডিজাইন শুরু হয়। এই যে প্রক্রিয়াটা চলছে, এই ক্ষমতাটা জেনার তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের মালিক। তিনার উপাসনা করো, তিনাকে পিয়ার করো, তিনাকে রাজি করো, তিনার কথা মতো চলো, তিনার গাইড বুক কোরআন মেনে চলো, তিনার পাঠানো মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে চলো, তবেই তো সাকসেসফুল। কত বড় নেতা হলে, কত বড় লিডার হলে, কত বড় ধনী হলে, কত গাড়ি, কত বাড়ি, কত কি, এগুলো সাকসেসফুল নয়। এসব রয়ে যাবে, দুদিনের মায়া ছেড়ে চলে যেতে হবে। হাকিকাতে সাকসেসফুল হলো আপনাকে যদি আপনার সৃষ্টিকর্তা ভালোবাসে। যদি মালিকেরই না হতে পারলেন, দুনিয়ায় হাজারের হয়ে কি লাভ রইল? অতএব প্রভুর হন, যিনি কত সুন্দর করে আপনাকে বানালেন। আস্তে আস্তে মায়ের পেটে আপনার হাড় তৈরি হচ্ছে। খেয়াল করে দেখেছেন কখনো যে একতলা বিল্ডিং এর ওপরে কেউ যদি টুকটুক করে কাজ করে, আপনার ঘুম ভেঙে যাবে। আর মায়ের পেটে একটা সন্তান তৈরি হচ্ছে, হাড় তৈরি হচ্ছে, হাড়ের মধ্যে জেলি দেওয়া হচ্ছে, দুটোর বীজখানে কি বলে এভাবে যাতে জয়েন্ট হতে পারে, তার যে রস সেটা দেওয়া হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, গোস্ত তৈরি হচ্ছে, চামড়া তৈরি হচ্ছে, পুরো লেবে প্যাকিং তৈরি হচ্ছে। আস্তে 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 120 দিন হয়ে যাবার পর বাচ্চাটা মায়ের পেটে লড়ে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন লড়ে উঠলো? বিজ্ঞান বলছে এমনি এমনি লড়ে ওঠে। আমি তো আর বিজ্ঞানের লোকেদের কথা বলে আপনাদের শোনাচ্ছি না, বিজ্ঞানকে আমি মানি, কিন্তু বিজ্ঞান ইসলামের কাছে একদিনের শিশু বাচ্চা। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিজ্ঞান ইসলামের কাছে একদিনের শিশু বাচ্চা। ও অত বেশি জানে না, হালকা বয়স হলে যা হয়। একদিনের বাচ্চা কতটুকু জানে ভাই? ওই অতটুকু ইসলাম বিজ্ঞান জানে, এর থেকে বেশি বিজ্ঞান জানে না। আমি যে কথা বলছি এটা মহান সৃষ্টিকর্তার পাঠানো মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ রসুলের কথা বলছি। আর বিজ্ঞান সাকসেসফুল তত হয় যত আমার নবীকে নিয়ে রিসার্চ করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে নিয়ে যখন রিসার্চ করেছে তখনই বিজ্ঞান কথা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগের বিজ্ঞান বলতো মায়ের পেটের সন্তান, নারীর কোনো অধিকার নেই, শুধু বাপের অধিকার, অর্থাৎ ওই সন্তান বাপের শুধু তার মধ্যে সম্পদ আছে, বাপের শরীর থেকে হয়েছে, মায়ের কিছু নাই। কিন্তু ১৫০০ বছর আগে আমার রসুল এসে বললেন না, একটা সন্তানের পিছনে বাপ মা উভয়ের শরীরের অংশ দিয়ে তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বললো, পুরো পৃথিবীর বিজ্ঞান একদিকে মিথ্যা হয়ে গেল। রিসার্চ করতে 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 এই ১৫০ বছর আগে ওদের জ্ঞান চক্ষু খুলেছে, বলছে হ্যাঁ প্রফেট মোহাম্মদ রসুল যা বলছে ঠিকই বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় বিজ্ঞানীরা আমার নবীর গোলাম হয়ে গেল, ইসলাম কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমার রসুল পাক কি বলছেন, ১২০ দিন পরে ওর মধ্যে জান দেওয়া হয়, এমনি এমনি নয়, রূহ, যেটাকে আত্মা বলি আমরা, রূহ বলি, জান। রূহটা কি? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বলে যা, তখন ওর শরীরে জান আছে, তখন সে লড়ে ওঠে। মা কত খুশি হয়। এখন দুনিয়া তারাক্কি করেছে, ডাক্তারখানায় যাই মা, পেটে মেশিন লাগিয়ে মায়ের কানে দেয়, মা শোনে, বাচ্চা পেটের মধ্যে নিঃশ্বাস নিচ্ছে, মার বুকটা ভরে যায়, তাই না? এই দেখুন, এতদিন স্বামী স্ত্রীর মহব্বত ছিল, তার বীজখানে একজন চলে এলো, এখনো সে দুনিয়ায় আসেনি। মা তাকে দেখার জন্য ছটপট, বাপ তার নাম রাখার জন্য, তার ভবিষ্যতের জন্য, তার জিনিসপত্র খরিদের জন্য সে কি করে আসবে, তার দুলনা কেমন হবে, তার জামা কেমন হবে, তার জন্য বাপ হুড়োহুড়ি। এই যে বাপ আর মায়ের অন্তরে এই তৃতীয় জনের মহব্বতটা যিনি দিয়ে দেয় আসার আগে, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মালিক। কথা বুঝাতে পারছি? তার উপাসনা করতে হবে। তার যদি উপাসনা করতে পারো তবে গেনার, আর না হয় মরতে তো হবে বাপ। কত রাজা মহারাজা, কত পীর পয়গম্বর ওলি গৌস, সব বায়ের কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, এটা মাথায় রেখে দিতে হবে। তো ওই সময়েতে আবার যখন সময় হয়, দিন যখন আসে, বাচ্চা দুনিয়াতে আসে, দুনিয়াতে আসে, আসার পরে দেখুন আল্লাহ কত ভালোবাসে, আহা কত ভালোবাসে। দেখুন, যতদিন মায়ের পেটে ছিল, মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন, জানেন তো নাকি? হ্যাঁ, মায়ের যে শরীরের যে রক্ত মাসে বাহির হয়, ওটা বাচ্চার নাভির সঙ্গে কানেকশন করে বাচ্চার শরীরে দিয়েছে, মুখ দিয়ে দেয়নি। কেন? এই মুখ দিয়ে আমার সৃষ্টি দুনিয়ায় গিয়ে আমাকে ডাকবে, এজন্য মুখকে পাক রেখেছে। আজকে মুসলমান ঘরের ছেলে এই মুখে হারাম খাচ্ছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, লোন খাচ্ছে, কি সব বেরিয়েছে বলেন না? গরিব এলাকায় তো বেশি চলে, আবার সমিতি না কি সব বলে, বন্ধন, সব লোন বেরিয়েছে বাড়ি বাড়ি। হ্যাঁ, এই মুখে খাচ্ছ হারাম, আল্লাহ তোমাকে ছাড়বে না, মনে রেখে দিও। ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। তোমার দাদুদের কটা ছেলে ছিল? বলো যুবকরা, তোমার দাদুদের কটা ছেলে? 7টা, 8টা, 9টা, 10টা। শুনছেন না শোনেন? শুধু মুসলমানদের না, সবার। আমার দেশের প্রধানমন্ত্রী, তারও মানে 7-8টা ভাই, তারা। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আগেকার সময় মানুষের হতো, এখন হবে কি করে? সব তো বিষ খাইয়ে খাইয়ে শেষ করে দিচ্ছে, যা খাবেন সব বিষ। কথা বুঝে আসছে না? নাই তো যাক, আগেকার সময়ে এরকম সন্তান হতো। সন্তান হওয়া ভালো, যদি সন্তান না হয় কঠিন কঠিন বিমার হচ্ছে। আগামী দিন মেডিকেলই বলেছিল একটা ছাড়া দুটো, দুটো ছাড়া তিনটে নয়। এখন আবার বলতে বাধ্য হবে 2 দিন পরে, দেখেন না, ঘন ঘন সন্তান লাও, ঘন ঘন সন্তান লাও, না হয় রোগ বেড়ে যাবে। শুনছেন তো নাকি? আমি ওদিকে যাচ্ছি না ভাই, অত ডিপে ঢুকছি না, আমি শুধু টাচ দিলাম। কিন্তু আপনার দাদুদের ঘরে বা আমার দাদুদের ঘরে কখনো সন্তানদেরকে খাওয়াবার জন্য কারো কাছে হাত পাততে হয়েছিল? কোন লোন টোন নিতে হয়েছিল? আজকে 1.5খানা 2খানা সন্তান নিয়ে এত লোন নিতে হচ্ছে কেন? এটা ধ্বংসের কারণ। এরপরও আমাদের বরকত নাই। তো যাই হোক, তো বাপ আমার আল্লাহ পাক কত দয়ালু দেখুন। দুনিয়ার জমিনে আমরা আসার আগে
যাতে আমাদেরকে শুকিয়ে না থাকতে হয়, মায়ের স্তনে দেখুন আল্লাহ আমাদের খাবারকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাবারটা কেমন জানেন? কি গো অসুবিধা হচ্ছে নাকি? গরম লাগছে? খাবারটা কেমন? আমরা বান্দা, আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন গরম যত বাড়বে ফ্রিজের পানি খেতে মন যায়, একটু ঠান্ডা পানি। আমার আল্লাহ জানে না? জানে না? বলো, তিনি তো বানিয়েছে, তিনি জানেন না? জানে। তাই গরমকাল এলে মায়ের স্তনে দুধ অটোমেটিক ঠান্ডা বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল রিসার্চ করেছে কথাকে, ১৫০০ বছর আগে হুজুর বলে গেছে, মেডিকেল রিসার্চ করে ১৫০ বছরের মেডিকেল বলছে রাইট, প্রফেট মোহাম্মদ রসুল যেটা বলছে ঠিক। আর গরমকালে যেমন ঠান্ডা বাইরে হচ্ছে, মায়ের স্তনে কোনো ফ্রিজ নাই, অটোমেটিক ঠান্ডা। আর ঠিক ঠান্ডা কালে একটু গরম গরম ভালো লাগে না? মায়ের স্তনের দুধ অটোমেটিক গরম গরম বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তিনাকে ভালোবাসেন, পিয়ার করুন, চিনুন। মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, ছোট্ট ছোট্ট দুটো চোখ, ঠিক মতো দেখতে পাই না, রোশনি তখন কম থাকে। আস্তে আস্তে সেই সময়ের সাথে সাথে রোশনি আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে আসলাম, দাঁত ছিল? জোরে বলেন। সৃষ্টিকর্তা দেখুন হঠাৎ করে কিছুদিন পর একটা দাঁত দিয়েছে। আপনার আমার মায়েরা খুশি হয়েছে না হয়নি? কথা বলেন। আমরা অনেকে খুশি করে মসজিদে মিলাদও দিই, আমার বাচ্চার দাঁত হয়েছে, তাই না? কিন্তু যিনি দিলেন তিনাকে ভুলে গেলে হবে? হ্যাঁ, একটা দুটো তিনটে করে দাঁত হচ্ছে। খেয়াল করে দেখেছেন যেভাবে দাঁতটা বাড়তে থাকে, যদি একভাবে ওইভাবে বাত বেড়েই যেত, আজকে সবার দাঁত হয়তো মাটিতে ঢুকে যেত। কি ভুল বলছি নাকি? এত স্পিডে বাড়ে, কিন্তু ঠিক সময় দেখুন সৃষ্টিকর্তা আবার তাকে রুকে দিয়েছে, কেন? আমার বান্দা যেন বেমানান না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এগুলো দেখুন ঘন ঘন কাটতে হয়, আর এখানে চুল দেখুন কাটতে হয়। ইনি হলেন সৃষ্টিকর্তা, যিনি এইগুলোকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে বাবারা? মক্কা জমিনে আল্লাহ নবী যখন আসলেন, ওই সময় মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা করেছিল, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিয়েছিল, মানুষকে হত্যা করছিল, জুলুম করছিল। এক কথায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। মানুষ রবের কথা, প্রভুর কথা ভুলে গিয়ে নিজেদের কাল্পনিক বিশ্বাসে একে অপরকে লুটতে লাগলো, জুলুম করতে লাগলো। মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই মানুষ জাতিগুলোকে ধ্বংসের হাত থেকে নিজেদের মধ্যে ভাইচারা তৈরি করাবার জন্যে, খুনোখুনি থেকে ফিরে আসার জন্যে, নারীগুলোর অধিকার দিবার জন্যে, বাঁচার জন্যে তিনি তিনার পেয়ারা বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী পাকের বিরোধী হয়েছিল দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণী। কারা? যারা জালিম শাসক, তারা আমার নবীর বিরোধী করলো। দ্বিতীয় হলো যারা ধর্মের নামে মানুষকে মিথ্যাচারের মধ্যে ডুবিয়ে রেখেছিল, তারা আমার নবীর বিরুদ্ধে চলে গেল। শুনছেন কেন? তারা বুঝতে পেরেছে আমাদের জায়গা এবার হাতছাড়া হবে। আজও বিশ্বজুড়ে ইসলামের সমালোচনা, ইসলামের বিরোধী যারা করে, তারা এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে, তৃতীয় কেউ নয়। আর এই দুজন সর্বসময় চাই মানুষ মূর্খ হোক, মানুষ অশিক্ষিত হোক। কেন? মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যাবে, আর শিক্ষিতর কাছে কখনো ধোঁকা দেওয়া যেতে পারে না। তা এই দুজন সর্বসময় চায় মানুষ যেন মূর্খ হয়, মানুষ যেন অশিক্ষিত হয়, মানুষ যেন সচেতন না হয়। কেন? মানুষ সচেতন হলে, শিক্ষিত হলে, তাহলে তাকে চুন নিয়ে যে বলা যাবে না এটা দই। কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আর নবী এলেন কেন?
এই মানুষ্য জাতির চলার রাস্তা ভুলে গিয়ে ভুল রাস্তায় চলেছিল। শুধু আমার নবীর উপরে জুলুম হয়েছে না আরো হয়েছে? কথা বলেন। যুগে যুগে সৃষ্টিকর্তার বিধানকে মিটিয়ে দিয়ে মানুষের কাল্পনিক বিধানকে সমাজের কাছে খাওয়াবার জন্য একদল ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে ছিল, আর তাদের পিছনে সর্বশক্তি দিয়ে একদল জালিম শাসকরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়েছিল। আজও আছে, কালও থাকবে। কিন্তু আপনাকে আপনার জানের মায়া করলে হবে না, আপনাকে প্রেমের ইজহার করতে হবে। আপনার মালিকের জন্য আপনাকে সঠিক পথে দাঁড়িয়ে থাকতে হবে। কথা শুনছেন তো নাকি? যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, তিনার সময় জানেন না কি হয়েছিল? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? এত চুপচাপ থাকলে কি আলোচনা করব? মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছিল জানেন না? মুসা আলাইহিস সালাম তিনার সময়তে তিনি কখন এসেছিলেন? যখন ফেরাউন নামক একজন শাসক জুলুমের স্টিম রোলার মানুষের উপরে চালাতে লাগলো, মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়ে বেইনসাফি কর্মকাণ্ড, মানুষের উপরে অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিল, নারীদেরকে রাখেল বানিয়ে দিল, অত্যাচারের স্টিম রোলার মানুষের উপরে চুলুম শুরু করে দিল। মানুষ্য জাতিগুলোকে এই অত্যাচারী স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামকে পাঠালেন মেসেঞ্জার হিসেবে। যান, আপনি মানুষকে তাওহীদের বাণী শোনান, একত্ববাদের কথা শোনান। আমি আল্লাহ তাদের রব, তাদের মালিক, আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারা কখনো একে অপরের ঝগড়া করবে না, মিলেমিশে থাকবে। তারা আমার দাসত্ব করবে, নারীদেরকে সম্মান করবে। নারী মা হয়, নারী স্ত্রী হয়, নারী বোন হয়, নারী বেটি হয়। মা মায়ের সম্মান পাবে, স্ত্রী স্ত্রীর অধিকার পাবে, বেটি বেটির ভালোবাসা পাবে, বোন বোনের মর্যাদা পাবে। যার যেটা জায়গা তাকে সেই জায়গায় রাখো, এই শিক্ষা দাও মুসা। তুমি গিয়ে মুসা নবী দুনিয়ায় আসলেন। অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলছি। মুসা নবীর বিরুদ্ধেও ফেরাউন ও তার সৈন্যবাহিনী লেগে গেল। কেন? মুসা নবী গরিবের পক্ষে, মুসা নবী ইনসাফের পক্ষে, মুসা নবী মানবতার পক্ষে, মুসা নবী মনুষ্যত্বের পক্ষে, মুসা নবী নারীদের অধিকারের পক্ষে, মুসা নবী কৃষকদের পক্ষে, মুসা নবী দিন মজুরিদের পক্ষে, মুসা নবী দুর্বল মানুষদের ঘরে আশ্রয় দিবার পক্ষে। আর ফেরাউন কি ছিল? অত্যাচার করার পক্ষে, জুলুম করার পক্ষে, খুন করার পক্ষে। আমার বিরুদ্ধে কেউ কথা বললি তাকে জেলে ভরে দাও, আমি যা বলবো তাই। আমি মানুষের খোদা। ছোট ছোট করে মূর্তি তৈরি করে মানুষের বাড়ি বাড়ি ফেরাউন পাঠিয়ে দিয়েছে, যাও এর উপাসনা করো, আমি তোমাদের রাজা, আমি খাওয়াই তোমাদেরকে। এখনো কেউ কেউ খাইয়ে আমাদেরকে গোলাম বানাতে চাইছে, খা আর আমার উপাসনা কর। কথা বুঝছেন না? বোঝেন না? মাথা হ্যাট করতে আর বাকি কুতা রয়েছে? মাথা তো হ্যাটি করে দিয়েছে মুসলমান। এই রকম ভাবে যুগে যুগে এই সিস্টেম প্রক্রিয়া চলে আসছে। আর যখনই এই প্রক্রিয়াটা চরম শিখরে পৌঁছায়, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবী রসুল এসেছে সত্যবাণী দিবার জন্য। আর তো নবী রসুল আসবে না, তাই আমেরিকাতে আগুন এসেছে। শুনছেন না শোনেন? কেন? আর চেঞ্জ করা বা শিক্ষা দিবার জন্য নবী রাসূল আসবে না। এবারে পাপ যখন চরম শিখরে পৌঁছাবে, তখন আযাব আসবে। আযাব এটা সামান্য একটা ছোট্ট এসেছে, এটা বিরাট কিছু ব্যাপার নয়, খুব সামান্য ব্যাপার। কথা বুঝে আসছে তো? যাক, ওই সময় মুসা নবীকে যখন কোনো দিক দিয়ে রুখতে পারছে না, তখন ফেরাউন কি করলো? মুসা নবীকে জাদু দ্বারা মেরে ফেলার জন্য 70,000 জাদুকর ডেকেছে। কত জাদুকর? আজকেও জাদুকর সমাজে আছে না নাই? জাদু মানেই 2 নম্বরই, জাদু মানে ভণ্ডমি, জাদু মানে মানুষের চোখকে ধোঁকা দিবা। চলে আসুন, তার তথ্য বলছি কোরআন থেকে। মুসা আলাইহিস সালামকে খতম করার জন্য জালিম অত্যাচারী শাসক 70,000 জাদুকর ডেকেছে। আজকের কথা এটা?
কিছু কম বেশি 4000 5000 বছর আগেকার ওয়াকিয়া কোরআনে আল্লাহ তা শুনিয়েছে, বর্ণনা করেছে। মুসা নবী, তিনার সাথে শুধু তিনার ভাই হারুন আছে আলাইহিস সালাম, আর ফেরাউন রাজা, সৈন্য আছে, মিলিটারি আছে, ফোর্স আছে, রাজ দরবার গমগম করছে। 70,000 জাদুকরকে দাওয়াত করে নিয়েছে, ভালো মন্দ করে খাওয়ানো হয়েছে। মুসাকে যদি হারানো যায়